दोनों बाच्चा के যেন বুকে ভুগে লাগালো বাবা दोनों বাচ্চা বুকে ভুগে লেগেছে বাটা আমার লাল কলেজা কাঁদিস না বেটা কাঁদিস না আমাদের কপালে এটাই ছিল রে বেটা যাও বাপু আমার লাল এই বাড়িটা থেকে বাইরে বের হবে না বাড়ি থেকে বাইরে যাবে না বাপু আমার লাল আমি বাড়িতে থাকবো না রে বেটা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো তোমাদেরকে আমি মদিনা নিয়ে যাব আপনার ভাই ইমাম মুসলিমকে পাঠা যাক ওই কুফা শহরে ইমাম মুসলিম যাবে ইমাম মুসলিম আপনার যদি কুফা যাবে ইমাম মুসলিম কুফা যাওয়ার পরে যদি ইমাম মুসলিম ভালো খবর পায় তো আপনাকে চিঠি লিখবে আপনি চলে যাবেন বর্তমানে এখন প্রস্তুতি ইমাম মুসলিমকে কুফা পাঠা যায় মুসলমান ভাই কুফা শহর তারাওয়ালা মুসলিম আহারে জি ভাই মুসলিম তোমাকে একটা কথা বলবো আমি মদিনা ছেড়ে চলে এসেছি একটা কথা বলবো আমি আমার বেটি আমার বেটা আমার ভাতিজা আমার স্ত্রী সব চলে এসেছি এই বাবা টোটাল জানে वाला হচ্ছে 72টা কতটা কতটা আস্তে আস্তে বাড়বে 82টা হয়ে যাবে এই মুসলমান বেরিয়ে গেছে এরা কিন্তু টোটাল জানে वाला দল ছিল মক্কা থেকে কুফা বা কারবালা 82 জনের দল জোরে বলুন সুবহানাল্লাহ কতজন গিয়েছিলেন কতজন 82 জন ছোট ছোট বাচ্চারা বলছে কিন্তু আপনারা বলেন ঠিক আছে এই বাবা 82 জন বেরিয়ে গিয়েছিলেন একটা মহব্বতের যাচাই করব আপনারা কি এই 82 জনের মহব্বতে 82 জন কোন মা আছে 500 করে টাকা 5 পাঞ্জাতনের মহব্বতে আর এই যে যারা কারবালাতে গিয়েছিলেন 82 জন এক একজনের নামে দান করবেন মাওলানা 82 জন গিয়েছিল কারবালা তারা শহীদ হয়েছে প্রত্যেকটি জানেওয়ালার নামে এক একটা কারবালার রাস্তায় জানেওয়ালার নামে আমরা 500 করে টাকা দান করছি কারণ এই ইমাম হোসেনের দলের মহব্বতে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহকে maaf করে কখন কোন জিনিস আপনার কবুল হবে তার কোনো ঠিক নাই এ বাবা ইমাম মনে রাখবেন মায়েরা যদি ইমাম হোসেনের মহব্বতে নবীর মহব্বতে আল্লাহর ভালোবাসায় যদি চোখের পানি ফেলে দেন আর কাঁদলেন আজকে 17 বছর থেকে এই লাইনে আছি বাবা রাত দিন এই কিসসা কাহিনী বলে বলে জীবন আমাদের চলে যাচ্ছে খোদার কসম বলি আমি খাস করে হাসান হোসেনের জীবনী একবার বলতে বলতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম এই শাহপুরে এই বাবা সহ্য করতে পারা যায় না খুব কষ্ট হয় বাবা আমি তো বলতে বলতে পড়ে গেছিলাম আমার বাড়িতে যখন বই পড়ি বাড়িতে তো ছেলে মেয়ে আছে বাচ্চা কাচ্চা আছে তো আমি কি করলাম বাগানে চলে গেলাম জি বইটা নিয়ে বাবা বাগানে চলে গেলাম বাগানে বই খুলে পড়ছি জীবনীর বই আজ থেকে 15 বছর আগের কথা বলছি বাগানে আমি বই পড়ছি 11 খান বই আছে বই পড়ছি বাবু আর পড়তে 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 তখনকার কথা বলছি বই পড়তে 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 এত যে দিল ফাটলো 15 বছরকার কথা বলছি আমি কখন যে বাগানে বেহুশ হয়ে পড়ে আছি কোনো খেয়ালই নেই আব্বা গেলছে বাগানে দেখছে যে আমার বেটা মৌলভী সাহেব পড়ে আছে সবটি বই ছিতির বিতির হয়ে আছে মা কাঁদতে 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 কি হলো বাবু এই বাবা মনে রাখবেন যদি এক ফোঁটা পানি মায়েরা আপনারাও শুনুন
এক ফোঁটা পানি যদি নবীর মোহাব্বতে ফেলে দেন তো এই এক ফোঁটা পানি কি হবে জানেন? এক ফোঁটা পানি জাহান্নামের আগুনে ফেলবেন তো জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাও কোনটা বাড়ি গেমা? আচ্ছা আচ্ছা, শ্বশুরের বাড়ি থেকে এসে বাপের দেশে এসে, বাপ মায়ের দেশ, 500 টাকা মসজিদের নামে দান করেছে। হাগে বেটি যদি মসজিদে 500 করে টাকা দাও মা, তো এই দান মা কারেন্টের মতন কবুল হয়ে যায়। দেখেন আপনি এই টাকা দিবেন তো, দেওয়ার পরে কখন যে আপনার বাড়িতে আল্লাহ এত সুন্দর খুশি দিবে আপনি ভাবতেই পারবেন না। 82 জন এরকম মা আছে কেউ যে 500 করে টাকা দিবে মা। শুনলাম নাকি আপনার লক্ষ্মী ভান্ডারও পাচ্ছেন, অসুবিধা নেই বেটি। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বলুন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামুলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো যে করোনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ কে আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো যে করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এবার শুনো, কটা বাজছে? 11টা না 12টা? ওরে আমি বলছি যে 12টা বেজে গেছে হয়তো। ঘড়ি লাগ কমি দেয় না কিছু, কাটা লাগ কোনো ঠিক নাই, ঘুরিয়ে ঘুরিয়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দেখেন গভীর রাত্রের দোয়া, এটা বাপু মনে রাখবেন। এই বাবা যারা চলে যায় না, মনে রাখবেন তার ঈমান মজবুত নাই, নালে আমার মাহফিলে কেউ কোনোদিন উঠে যায়নি, আমার রেকর্ড আছে। যাই হোক সেদিকে আমি যাব না, কারণ নিজের কথা নিজে বলে চলা বলা ঠিক নাই। তো মুআজ্জাজ হাজরিন, যাই হোক সবচেয়ে আজকে কামারতোর গিয়েছিলাম, বলছে হুজুর কালকে আজকে জালসা হলো, কালকে বলছে ওখানে গইনা মনে হয় 8-10টা লোক ছিল। এখানকার চাইতেও বড় জালসা। কেন বলে এখন যা ধান কাটাকাটি, রাত্রেও মানুষ ধান মারে নাকি বলে, আপনাদের দিকে রাত্রেও ধান মারে। দেখ সময়টা একটু উল্টা পুল্টা হয়ে গেছে।
ও মুয়াজ্জিন সাহেব, ঠিক আছে চলে আসুন। মাশাআল্লাহ আমার মায়েরা বোনেরা, আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক। মা দোয়া করবো বেটি, যেখানে যাবো ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। মা আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই, আপনাদের আমি বন্ধু। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো। আল্লাহ আপনাদেরকে কামিয়াব করুক। সুবহানাল্লাহ। কি হলো ভাই? আচ্ছা ঠিক আছে, বসুন। আপ শুনুন, শেষ ঘটনা বলে দিয়ে বক্তব্য শেষ করব। আচ্ছা বলেন তো কি বলছিলাম আমি? আমি কি বলছিলাম মনে আছে আপনাদের? কি হলো গো, মনে আছে না ভুলে গেলেন? কি বলছিলাম ভুলে গেলেন? আমি বলছিলাম হযরতে ইমাম মুসলিম কে ইমাম হুসাইন বলছে, ভাই রে শুনুন, জীবনী আরম্ভ। ভাই তুমি যাও কারবালার কুফার মাঠে, কুফার গ্রাম যাও, আর যদি কুফাতে গিয়ে দেখতে পেয়েছো যে কুফার লোক ভালো কিংবা তারা খিদমত করছে বা ভালো বুঝতে যদি পারো, তো আমাকে তুমি ওখান থেকে চিঠি করে দিও, আমি আমার বাচ্চা কাচ্চা সবকে নিয়ে কুফা, কথা বুঝে আসছে, চলে আসবো। ও মায়েরা, আব হযরত ইমাম মুসলিম যখন অর্ডার পেলেন ভাইয়ের ইমাম হুসেনের, এবার কিন্তু কুফার লোক লালিয়া আছে যে আমাদের হুসাইন আসছে। ও বাবা ভাইয়েরা, আবার মা বোনেরা, তাড়াতাড়ি করে এবার আমার ইমাম মুসলিম, ও বাবা, ঘোড়ার উপরে চেপেছে, ঘোড়ার উপরে চেপে লাগাম ধরে যেন টানাটানি করে, লাগাম ধরে যেন টানে, কিন্তু বাবা ঘোড়া আগে বাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোড়া আগে বাড়ে না। ইমাম হোসেন যেন বলতে লাগলো, মুসলিম রে, ঘোড়া কেন আগে বাড়ে না? ঘোড়া কেন আগে বাড়ে না? তুই কি জানিস রে মুসলিম? মুসলিম যেন বলছেন, ভাই ইমাম মুসলিম বলেছিলেন, ভাই কেন ঘোড়া আগে বাড়ে না? এ ঘোড়া, কুফা শহরকে দেখে ভয় পেয়ে গেলি নাকি বল? কুফা শহরকে দেখে তুই ডরিয়ে গেলি নাকি বল? ঘোড়া রে, কুফা শহরকে দেখে তুই মনে হয় পিছনে সরে গেলি রে ঘোড়া। এ বাবারা, ইমাম হুসাইন বলেছিলেন, ইমাম মুসলিম তোমার ঘোড়া কেন আগে বাড়বে? তোমার ঘোড়ার পা ধরে কে বসে আছে দেখো না। জোরে বলে। ও বাবা, ইমাম মুসলিম, ইমাম মুসলিম দেখছে ঘোড়ার পায়ের দিকে। বাবা, যে ইমাম মুসলিমের ছোট্ট ছোট্ট দুটা ছেলে, 8 বছর 6 বছর 8 বছরের ছেলে বাপু, ঘোড়ার পাও ধরে এরকম করে ধরে আছে। ইমাম মুসলিম নিচে নেমে আসলেন, মোহাম্মদ ইব্রাহিম, জি আব্বা, তোরা যাইস না বেটা কুফা শহর? আমি কোনোদিন যাইনি বেটা, কুফার নাম ভালো এরকম পাই না, যদি ভালো পাই বেটা তোমাকে নিয়ে যাবো। শোনো আমার লক্ষ্মী কলেজা, যাও বাবা, চাচুর কাছে থাকি, দাও চাচুর কাছে থাকো তুমি। ইমাম হুসাইন বলেছিলেন, মুসলিম রে, তোর বেটাকে নিয়ে যা রে মুসলিম, তোমার বেটাকে নিয়ে যাও মুসলিম। ও মুসলিম, তোমার বেটাকে নিয়ে যাও, মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে যাও, 6 বছর 8 বছরের ছেলে, মা হারা ছেলে বাবা, মা ছিল না, বাচ্চাদের মা ছিল না। মুসলিম রে, আমার বেটি সুগরাকে না নিয়ে এসে আমি পস্তাচ্ছি। মুসলিম, তুই সেই ভুল করিস না,
তোর বেটাকে নিয়ে যা কুফা। বাবারা এবার আমার হুসেনের কথা শুনে ইমাম মুসলিম দুই বাচ্চাকে বসালেন, চললেন কুফাতে। আর কুফাতে যাওয়ার পরে বাবা এবার যেন মুসলমান একটা লোকের নাম, কুফার একটা লোকের নাম ছিল মুক্তার। ওই মুক্তারের বাড়িতে ইমাম মুসলিম গিয়ে আশ্রয় নিলেন। মানুষ জানতে পারলো যে ইমাম হুসেনের বায়াত নিতে ইমাম হুসেনের যেন বংশধর ইমাম হুসেনের চাচাতো ভাই মুসলিম চলে এসেছে। একেবারে বাবা যেমনি লোকেরা শুনেছে ইমাম মুসলিম কুফা শহরে পা দিয়েছে, লোকেরা ভিড় থামা যায় না। আমার ইমাম মুসলিমের কে হাত চুমছে, কে পা চুমছে। বাবা চুমে যেন মুসলমান, কোন কিতাব বলছে 16,000, কোন কিতাব বলছে 20,000, কোন কিতাব বলছে বাবা 40,000 মুসলমান, 40,000 কুফার লোক ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করলো। যেমনি কুফা গেছে ইমাম মুসলিম 40,000 লোক কিংবা 20,000 লোক, আল্লাহু আলাম বিসওয়াব, সব পাগল হয়ে গেল। আচ্ছা বলেন, আমি আপনাদের ভোপলাতে এসছি জীবনী করতে, তো আপনারা যদি আমাকে খুবই সম্মান দেন, খুবই যদি আদর দেন, খুব যদি মানেন, খুব যদি যথেষ্ট আপনার ইজ্জত বা সম্মান দিয়েছেন, তো আমি তো বলবো আমার তো বাড়ির মা বাপজিকে, হার বেটা রাসাকুয়া গিয়েছিলি কিংবা ভোপলাতে গিয়েছিলি বেটা জীবনী করতে, তো লোকেরা কেমন, তো যদি আমাকে সম্মান করেন তো আমি তো ফোনে ফোনে বলবো মাগে খুব ভালো গে মা, আব্বা খুব ভালো, এলাকার লোক খুব খুব সুন্দর গে মা, খুবই সুন্দর গে মা, বলবো কিনা ফোনে ফোনে। তো তখন তো ফোন ছিল না। ইমাম মুসলিম বাপু মনে মনে ভাবলেন, বাহ এত সুন্দর এখানকার লোক, আমি আস্তে আস্তে লোক একবার সব আমার উপরে, কে হাত চুমছে, কে পা চুমছে, কে মুরিদ হচ্ছে, কে বাইত হচ্ছে, হুজুর আপনি আমাদের মুর্শিদ। না, লোক তো ভালো, চট করে চিঠি লিখছে বাবা। কাকে? ওই ভাই হুসেনকে। ভাই আপনি বলেছিলেন যে ওইখানকার লোক যদি ভালো হয় তো চিঠি করবা, খারাপ হয় তো ও চিঠি করবা। এইখানকার লোক খুবই সুন্দর ভাই, আপনাকে চিঠি পাঠাচ্ছি, চিঠি পাওয়া মাত্রতেই আপনি সবকে নিয়ে চলে আসেন। কাশিদের হাতে চিঠি দিয়ে দিল, কাশিদ নিয়ে চলে গেল। এই চিঠিটাই হয়ে গেল গোড়া। জানে না, বুঝতে পারলেন না আমার ইমাম মুসলিম যে পরে এরা আমার গাদ্দারি করবে, ধোঁকাবাজ করবে এরা। চিঠি বাবা চলে গেল কোথায়? মক্কা, ইমাম হোসেনের কাছে। সকাল হতে হতে ইয়াজিদকে খবর দিচ্ছে, এই কুফার লোক, ও ইয়াজিদ তুমি কি জানো? বলে কি? বলে তোমার গেরামকে হুসেনের ভাই এসে, চাচাতো ভাই মুসলিম এসে গোটা গেরামকে কবজাই করে নিয়েছে, সবকে মুরিদ করিয়ে দিয়েছে, সবকে আপনা করে নিয়েছে, তোর হাত থেকে কুফা গেল। তো বলছে আচ্ছা ওইখানে যা আমার একটা গভর্নর আছে, ও কি করছে? নোমান বিন বাশির। বলছে ও কথা শুনে না, আর ও উল্টা তোমার বিপক্ষে কথা বলছে। বলছে ঠিক আছে, আমি একটা ওকে বাদ করে দিচ্ছি, নতুন একটা কুফার মালিক করে পাঠাচ্ছি, যেই কুফার মালিক হবে ওই লোকটার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কে ডাকলো ইয়াজিদ, ওই ইয়াজিদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো, এক কাজ করো, তুমি কুফার তোমাকে মালিক করছে, চলে যাও। আর যারা ইমাম মুসলিমকে আশ্রয় দিয়েছে, আর শুনছি নাকি ওখানে হুসেনের বাইত নিচ্ছে, ওদেরকে কথা বলো, ওরা মানবে তো মানবে, নাহলে ওদের বাড়ি ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে বাচ্চা কাচ্চাকে কেটে পিস পিস করে দিয়ে দারওয়াজাতে লটকে দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা লম্বা চওড়া মানুষ ছিল, হারামি, মক্কার ধোঁকাবাজ, বদমাস, লুচ্চা, লাফাঙ্গা। 1000 লোককে নিয়ে চলে গেল এতে।
তো ওবাইদুল্লাহ কত হারামি মানুষ শুনেন, চালাক কত। ই কিন্তু মনে মনে চিন্তা করছে যে হুসাইনকে তো চিঠি করেছে ওরা যে আপনি চলে আসুন। তো ই কিন্তু বলছে দেখি তো ওইখানকার লোক কত হুসেনকে ভালোবাসে, আমি কিন্তু হুসাইন সেজে যাব। ই কি করেছে, গোটা মুখ হাত কেমনি করে বহুর মতো ঢেকে লেগেছে, বরখা পরে নিয়েছে, কালো বরখা পরেছে বাবা। এবার মানুষ তো কুফার লোক তো জানেন যে হুসেনের ইন্তজার করছিলেন, যেমনি ঢুকতে নাই এবার সব বেশিরভাগ মানুষ কিন্তু নারাই তাকবীর লাগাতে লাগলো, নারাই তাকবীর, নারাই রিসালাত, হুসাইন জিন্দাবাদ। আর কিন্তু মন কিন্তু কিটকিট কিটকিট করে রাখছে। হ্যাঁ আচ্ছা, এত হুসেনের পাগল। ও বাবা ভাইয়ের, আমার মা বোনেরা, এবার ছাদের উপরে কুফার ঘরের ওই গভর্নর ভবনের ছাদের উপরে যেন ইবনে জিয়াদ চলে গেল। এ বাবারা, আর এমনি করে যেন নিজের পরখা খানাকে, হেজাব খানাকে খুলে ফেললো। এ কুফা লোকেরা কান খুলে শুনে নাও, আমি হুসাইন নাই, আমার নাম হুসাইন নাই, আমার নাম হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তোমাদের ইয়াজিদের তরফ থেকে এলান করছি, শোনো, তোমাদের গ্রামে শুনলাম নাকি ইমাম মুসলিম এসেছে, ইমাম মুসলিমকে সকাল হতে হতে তাড়িয়ে দাও। যদি ইমাম মুসলিমকে না তাড়াও আর বাইত যদি না ছাড়ো, তোমাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হবে, আর তোমাদের বাড়ি গাড়ি বাচ্চা কাচ্চাকে পুড়িয়ে গর্দনে কেটে তালওয়ার দিয়া শেষ করে দেওয়া হবে। এ বাবা, ভয় পেয়ে গেল, ভয়ে যেন মুসলমান ভয়ে কাতর হয়ে গেল, লোকেরা যেন বাবা এদিক ওদিক হয়ে গেল। ওরে ও কুফার লোকেরা, তাড়াতাড়ি ভাই, বাবা জানের ভয় কাকে নেই, সবাই কিন্তু ইমাম মুসলিমের কাছ থেকে বাবু সইরা গেল। ইমাম মুসলিম বলছে, বাবা কালকের দিনে আমার কাছে লোক হাজার হাজার পাবলিক, কে পা টিপছে কে হাত টিপছে, আর আজকে দেখছি যেন কেউ নেই। আসরের নামাজ মসজিদে পড়তে গেছে বাবা, একসঙ্গে যেন বাবা 20,000 লোক সালাম ফিরা হলো। এ বাবা, একসঙ্গে কি বলে 5,000 লোক নামাজ পড়ছিল। সময় যেন ডান দিকে আমার ইমাম মুসলিম সালাম ফিরালেন, বাঁ দিকে সালাম ফিরাচ্ছেন, তো দেখছে একটা কোনো নামাজি পিছনে নাই। মনে মনে বুঝতে পারা গেল, আর আর এরা আমার হয়ে থাকবে না, এরা আমার হয়ে থাকলো না, এরা আমার সঙ্গে গাদ্দারি করলো। এ বাবারা, কেমন করে আমি কি করি, আমার ভাইকে তো চিঠি পাঠিয়ে দিয়েছি যে ভালো লোক এরা, আল্লাহ আমি কি করি, আল্লাহ আমি কেন ভুল করলাম। লোকেরা তো এখানকার ভালো হলো না, গাদ্দার হয়ে গেল। এরা তো জানের যেন জুলুম বেরিয়ে গেল, আমার জান নেবে। সকাল হতে হতে এলান হয়ে গেল, সকাল হতে হতে যেন এলান চারদিকে ছড়ালো। কুফার বাজারে গলিতে পালিতে বাজারে এলান হয়েছে, যারা ইমাম মুসলিমকে আশ্রয় বাড়িতে দিবে তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। আর এলান হয়েছে, ও কুফা লোকেরা, যদি ইমাম মুসলিমকে যারা যারা ধরে এনে দেবে তাকে 1,000 টাকা 100টা উট নাম দেওয়া হবে। আবার মুসলিম বাবা মনে মনে চিন্তা করলেন, এ তো শুধু আমাকে ছেড়ে দেবে না, আমাকে ধরার জন্য এনাম ছেড়েছি, আল্লাহ আমি কি করি। মুক্তারের বাড়ি থেকে বেরিয়ে, মুক্তার ও ভাই, ও ভাই মুক্তার, জি হুজুর, তুমি কি এলান শুনেছো? হ্যাঁ হুজুর, এলান শুনেছি, কিন্তু আপনাকে বলতে পারি না। আহারে, এই বাবু, আমার ইমাম মুসলিম বলছে, মুক্তার তোমার বাড়ি থেকে আমি চলে গেলাম। হুজুর কোথায় যাবেন? আমার যেই দিকে দু চোখ যাবে আমি চলে যাব, আর থাকবো না। আহা আল্লাহ আল্লাহ, ও মায়েরা, নবীর বংশের ফুল, আলী রসুল, নবীর বাগানের ফুল বাপু মুক্তারের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। ওই কুফার মধ্যে একটা মান্যগণ্য লোক ছিল, যেই লোকটার নাম হলো কাজী শরীফ। কাজী
ও কাজী। কাজী রাত্রের সময় বেরিয়ে আসলো। হুজুর আপনি? হ্যাঁ কাজী, একটা কথা বলবো। আমার না হুজুর, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। লোক যদি দেখে নাই তো আপনাকে মেরে দিবে, আপনার সাথে সাথে আমারও জান নিয়ে নিবে, কারণ আপনাদের দুশ্মনের কম নেই। হুজুর ভিতরে আসুন, ভিতরে আসুন। কাজী এত ভয়? আমি এখানে এসে কি অন্যায় করলাম কাজী বলো? যদি আমার জান নিতে চাও তো এভাবে কেমন করে হবে বলো? কাজী তোমাকে একটা কথা বলবো, আমার 6 বছর 8 বছরের ছেলে তোমাকে সঁপে যাচ্ছে। ও কাজী, ও কাজী ভাই, দয়া করে অনুরোধ করে বলবো ভাই, আমি যদি জিন্দা থাকলাম তো আমার বেটাকে মদিনা নিয়ে যাব, মক্কা নিয়ে যাব কাজী রে। আর যদি আমি বেঁচে না থাকলাম ভাই কাজী, আমার বেটা দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা, 6 বছর 8 বছরের ছেলে, তাদেরকে কোনো মতো মদিনা পাঠিয়ে দিও। দোনো বাচ্চা যেন বলল আব্বা আব্বা। আপনি কোথায় যাবেন আব্বা বলেন না। দোনো বাচ্চাকে যেন বুকে ভুগে লাগালো বাবা। দুটো বাচ্চা বুকে বুকে লেগেছে। বাটা আমার লাল কলেজা, কাঁদিস না বেটা, কাঁদিস না, আমাদের কপালে এটাই ছিল রে বেটা। যাও বাবু আমার লাল, এই বাড়িটা থেকে বাইরে বের হবে না, বাড়ি থেকে বাইরে যাবে না বাবু আমার লাল। আমি বাড়িতে থাকবো না রে বেটা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো তোমাদেরকে আমি মদিনা নিয়ে যাব। হে বেটা মোহাম্মদ, আর যদি আমি বেঁচে না থাকলাম রে বেটা, তোমার ওই চাচা হুসেনের কাছে তুমি গিয়ে বলে দিও তারা জানো এই গুফা পাহাড়। বাপুরে তোর চাচাকে বলে দিস তারা যেন ভুল করে এই গ্রাম না। ঠিক আছে বাবা। মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে থাকবেটা, আর বাড়ি থেকে বাইরে যাবি না। হাতের ধরে ছেলেকে জীবনের মতো ছেড়ে দিয়ে বেরিয়ে চলে আসলো। ও কুফার লোকেরা, আমি কি তোমাদের মেহমান নই? আমরা কি তোমরা দাওয়াত দাওনি? আমরা কি তুমি জিয়াফত দাওনি? তোমরা কি চিঠি দিয়ে ডাকুনি? আজ আমাকে কেন এরকম করে তোমরা অবহেলা করছো? আমাকে খুব খিদা লেগেছে, তোমরা কেউ একটু খাবার টাবার দাও না। সন্ধ্যা লাগলো বাপু, প্রত্যেকটা বাড়িতে তালা মারা আছে। রাত অন্ধকারে এ বাবা, অন্ধকার রাতে আবার ইমাম মুসলিম গলি 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 গলিতে যেন ঘুরে বেড়াই, কেউ জায়গা দেয় না। সবাই যেন বাড়িতে তালা মেরে দিয়েছে। এই বেটা, সবাই বাড়িতে যেন তালা মেরে দিয়েছে রে আব্বা, কেউ গেট খোলে না। রাত গেল যেন মুসলমান সকাল হলো। হঠাৎ করে একটা লোকের সঙ্গে দেখা হলো। লোকটা গ্রামের মডল ছিল। লোকটার নাম হলো হানি, হানি বিন ওরওয়া। হানিকে বলল, হানি একটুখানি তোমার বাড়িতে জায়গা দিবে ভাই? এই বাচ্চা, এই 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 কি ব্যাপার রে? গাড়ি কিনলে কথা বলবি না?
কথা বলিস না বেটা, কথা বলিস না, একবারে বলে দি কথা। রাত 12টার সময় হানিকে বলছে, ভাই তোমার বাড়িতে থাকবো একটু, ঠিক আছে? হুজুর আপনি আমার বাড়ি থাকেন, যা হবে দেখা যাবে। বাড়িতে রাত থাকলেন বাবু। এইবার কিন্তু শোনেন, এবার কিন্তু ইমাম মুসলিমকে খুঁজার জন্য কুকুরের মতো লাইন ধরে নিয়েছে গ্রাম গ্রাম। ওই যে টাকার লালচ, ইমাম মুসলিমকে বের করতে পারলে এত টাকা পাবো, এতটা উট পাবো, বের হয়ে গেছে। একটা লোক বলছে ইবনে জিয়াদকে, ওই হারামিকে বলছে, হারামির গোলাম হারামিকে বলছে, হাগো মুসলিমকে খুঁজে বের করে দেব, কিন্তু আপনাকে আমাকে 3000 টাকা দিতে হবে। কত টাকা? 3000 টাকা। লোকটার নাম হলো মুআক্কিল। ও ইবনে জিয়াদ 3000 টাকা দেন, আর দেখেন কোন খেলে আমি মুসলিমকে খুঁজে বের করছি, পারবি তো? বলে হ্যাঁ পারবো। 3000 টাকা দেওয়া হলো, নিয়ে চললেন। মসজিদ, কুফার একটা মসজিদ ছিল বাপু, ওই মসজিদে চললেন। ও বাবা, ওই মসজিদে চলে যাওয়ার পরে মসজিদের ভিতরে একটা লোক বসে বসে নামাজ পড়ছিল। নামাজ পড়া হলো, লোকটার নাম কিন্তু মুসলিমের নামে মুসলিম বিন উসজা। মুসলিম বিন উসজা লোকটা যেন নামাজ পড়ছিল, লোকটা সালাম ফিরালো, লোকটাকে বলল, ওই মুআক্কিল হারামি জাসুস, ও ভাই তোমার নাম জানি না ভাই, তবে একটা কথা বলবো, ইমাম মুসলিমের আমি হলাম মুরিদ, ইমাম মুসলিমের আমি হলাম চাহানেওয়ালা। আমার ইমাম মুসলিমকে যদি আমি খুঁজে পেয়ে যাই, আমি ইমাম মুসলিমের পা হাত চুমব, আমি ওনাকে পা ধুইয়ে দেব, ওনার হাত আমি চুমব। এ বাবা, জাসুসের মুসলমান ভাইরা, আমার আব্বাজান দোস্ত বুজুর্গ, মানুষে বলেছে ভাই, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়া বসে কাছে, আর কথা দিয়ে কথা নাই, পরার নেই শেষে। মুআক্কিল যেন বলল, ভাই আমার মুসলিমকে, আমার হুজুরকে দেখতে পেয়েছেন কোথাও? লোকটা সাদা সিধা লোক ছিল। তুমি ইমাম মুসলিমকে খুঁজতে চাও, ইমাম মুসলিমের তুমি মুরিদ? বলে হ্যাঁ। সত্যি বলছো? আসলেই বলছো? আল্লাহর কসম। এ বাবা, যারা মাক্কার, যারা চগলখোর মিথ্যা কথা বলে, তারা বাবা কসম খেতে ভয় পায় না, কথায় কথায় কসম। মনে হচ্ছে তার চাইতে সত্যবাদের কেউ নাই। লোকটা যেন বলল, চলো আমার হুজুরকে দেখা দিচ্ছি তোমাকে, কিন্তু ভাই গাদ্দারি করিও না, ঠিক আছে? হানির বাড়ি নিয়ে চলল। হানির বাড়িতে গিয়ে দেখলেন ইমাম মুসলিম আমার খাটের উপরে বসে আছে। হারামি জাসুস, ওই 3000 টাকাওয়ালা মানুষ মুআক্কিল কিন্তু বাবা আবার ইমাম মুসলিমের পা যেন এবার ধুয়ে দেয়। পা কিন্তু ধুয়ে দিল। জোহরের আজান হবে, চট করে উজুর পানি আগা দিকে। আসরের আজান হবে, চট করে উজুর পানি আগা দিকে। হুজুর পা ধুবেন, হুজুর উজু করবেন, সারা দিন খাতির করে। আর সন্ধ্যার সময়তে গিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর দিয়ে দিল।